সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আমাদের আগামী মার্চ থেকে তে যে সার্কুলারটা হবে এটা হচ্ছে আমাদের টার্গেট এবং ওই টার্গেটটা নিয়েই আজকের ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে মোটামুটি আমরা আজকে কিভাবে পরীক্ষা পদ্ধতি হয়, কিভাবে কত মার্ক আসে না আসে একটু মোটামুটি ডিটেলে ব্যাখ্যা করব এবং কোথা থেকে প্রশ্ন আসে আমরা কিভাবে আগাবো এটা হচ্ছে আমরা হচ্ছে এইটার মধ্যে একটু ব্যাখ্যাটা করব এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে কিছু চেঞ্জেস আসছে ওগুলো নিয়েও কথা বলবো। তো মোটামুটি অনেকেই জয়েন আছেন। তো একটা জিনিস আমি হচ্ছে শুরু করার আগে একটা জিনিস বলি সবাইকে যে হচ্ছে আমি যে কোর্সগুলো করাই বা এই পর্যন্ত যতগুলো কোর্স করাইছি, হ্যাঁ, তাদেরকে আমি একটা জিনিস বলি, আমি হচ্ছে একটা ধরেন আপনি ইএমবিএতে চান্স পাবেন বা এই উদ্দেশ্যে আমি কখনো কোর্স করাই না। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদের মানে ড্রিমটাও একটু বড় রাখবেন যে হচ্ছে কখনো মানুষ কি করে যে হচ্ছে তাদের স্বপ্নটাকে অনেক মানে অনেক ছোট করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে এই স্বপ্নটাকে অনেক ছোট করে দেয়। তো আমি সবসময় বলি কি আপনি স্বপ্নটাকে বড় করবেন, প্লাস একটা প্রিপারেশন দিয়ে আপনি অনেক মানে জবগুলাকে হচ্ছে ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি ধরেন ব্যাংক বা হচ্ছে আইবিএ বা হচ্ছে আপনার ধরেন সাপোজ বাইরে পড়তে গেলেন জিমেট, হ্যাঁ, যা যা আছে সবগুলা মোটামুটি একটা দিয়ে হচ্ছে আপনি কভার আপ করতে পারবেন। তো একটু আপনার হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। এই যে আমার প্রিপারেশনটা, ঠিক আছে, এই যে ইএমবি এর প্রিপারেশনটা, এটার মধ্যে অনেক ক্ষেত্রে আপনি হচ্ছে জবের প্রিপারেশনও আপনার কভার আপ হবে। আমি এবং হচ্ছে ব্যাংক প্লাস হচ্ছে আপনি যদি বাইরে যাইতে চান ওইটাও হবে এবং আইবি এর ব্যাপারটা আমি ধরায় দিব যে আইবি এর প্রশ্নগুলো কিভাবে হয় এবং হচ্ছে আপনার এই কোর্সের মধ্যে তো একটু মানে সারফেস লেভেলে পড়াশোনা হবে, কিন্তু আইবিএতে একটু ডিপ লেভেলে যে পড়াশোনা করতে হবে আপনাকে ধরায় দিব। তো আপনি যাতে পরবর্তীতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আম, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে হচ্ছে আপনার প্রিপারেশনের সময় যে আপনার বারবার প্রিপারেশন নিতে যাবেন না। যারা জব করতেছেন আপনারা অনেকে ভাবেন যে হচ্ছে আচ্ছা আমি তো জব করি, আমি হয়তো বা হচ্ছে আমার তো চাকরির প্রিপারেশন নিব না, হ্যাঁ, কিন্তু এই প্রিপারেশনটা আপনার হচ্ছে ধরেন সাপোজ বাইরে যাইতে চাইতেছেন, আপনি হচ্ছে আপনার 10 বছর বা 20 বছর জব এক্সপিরিয়েন্স আছে, তখন হচ্ছে মানুষজন 7-8 বছর হইলে মোটামুটি হচ্ছে মানুষজন হচ্ছে পৃথিবীর বড় বড় যে আইভি লিগ ইউনিভার্সিটিগুলো আছে, হার্ভার্ড, এমআইটি বলেন, ঠিক আছে, এগুলোর মধ্যে অ্যাপ্লাই করে। তো আমি যে স্বপ্নটা বড় করার চেষ্টা করলাম, সবসময় হচ্ছে একটু বড় স্বপ্ন দেখবেন, তখন একই প্রিপারেশনটা একটু প্রিপারেশন এক্সটেন্ড করে আপনি অনেক বড় বড় জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? তো একটু বড় স্বপ্ন দেখবেন সবাই। তো আজকের ক্লাসে প্রথমত যখন আমি পড়াশোনা করতে বসবেন, যেহেতু রাতে বসবেন, বেশিরভাগই খাতা কলম পানি হালকা খাবার টাবার নিয়ে বসবেন, একটু ফ্রেশ হয়ে বসবেন। চেষ্টা করবেন ক্লাসের পড়াশোনা ক্লাসেই শেষ করে যাওয়া। যদি কোনো সমস্যা থাকে আমাকে নক দিবেন বা ক্লাসে বলবেন যে আমার এই জায়গায় সমস্যা, হ্যাঁ। আহ, তো হচ্ছে আপনার এগুলো তৎক্ষণাৎই বলবেন, হ্যাঁ, যে হচ্ছে এগুলা আটকায় রাখবেন না সব সময়, ঠিক আছে? আচ্ছা, মানে অনেকে কি করে যে ক্লাস করতেছে অনেক লজ্জা পায় যে আচ্ছা, হ্যাঁ, যে লজ্জা পায় যে আপনার মানে যে আমি কি করব কি না করব না, হ্যাঁ, এই এরকম লজ্জার ফলে তাদের অনেক পরবর্তীতে সমস্যা হয় যখন হচ্ছে আপনি এখনো হচ্ছে আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম ধরেন হচ্ছে এবিসিডি থেকে শুরু করব। হ্যাঁ, তো হচ্ছে আপনার যদি যখনই সমস্যা হবে তখনই হচ্ছে আমাকে মানে বলবেন যে আচ্ছা এই জায়গায় সমস্যা। আর আপনাদের 90% মানুষজনের সমস্যা আছে, মানে কোর জায়গায় সমস্যা আছে, তো আমি ওইটা ধরে আগাবো। হ্যাঁ, যে হচ্ছে একদম বেসিক সবার সমস্যা ওইভাবে আগাবো। তো আপনারাও যদি হচ্ছে ভালো একটা ডিপার্টমেন্ট পাইতে চান, ভালো একটা ইউনিভার্সিটি পাইতে চান, তো একটু ভালো মতো পড়াশোনা করবেন। ইভেন হচ্ছে যারা জব করতেছেন তারা যদি হচ্ছে ভালো একটা অর্গানাইজেশন যেতে চান, অর্গানাইজেশন শিফট করতে চান, তখন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়, যে আপনার মৌখিক বলেন, একটা হচ্ছে কোয়ান্টিটিভ টাইপ একটা পরীক্ষা হয়, ঠিক আছে? তো হচ্ছে ওই জায়গায় ওই পড়াশোনা অনেক কাজে লাগবে। তো পড়াশোনাটা শুধু ইএমবিএতে চান্স পাবেন ব্যাপারটা এরকম না। আপনি একটু মোটামুটি একটু মানে রাখবেন যাতে হচ্ছে পরবর্তীতে কাজে লাগে। আচ্ছা, একজন নক দিচ্ছে আমাকে, আমি একটু আমার রিপ্লাইটা দিয়ে নিই আপনাদের মধ্যে যে একজন ঢুকতে পারতেছে না। আচ্ছা,
তো প্রথমত আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি যে হচ্ছে 100 মার্কের তো পরীক্ষা, টোটাল 90 মিনিট থাকবে, 100 মার্ক। তো এই জায়গায় হচ্ছে আপনার 80 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। আর 20 মার্ক হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার ভাইভা, 5 মার্ক, 5 মার্ক ইয়ার অফ স্কুলিং, এই জায়গায় এসএসসি এইচএসসি অনার্স মার্ক আসবে, এবং হচ্ছে জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে। জব এক্সপিরিয়েন্সে 10 মার্ক থাকবে। তো মানুষের সবচেয়ে বড় কনসার্ন যারা জব করে না, যে হচ্ছে আচ্ছা ভাই আমি জব এক্সপিরিয়েন্সের চান্স পাবো কি না। তো পাবেন, ঠিক আছে। আমি হচ্ছে চান্স পাইছি, আমার হচ্ছে 144তম ছিল পজিশন, আমি ফাইন্যান্সে পড়তেছি। ফাইন্যান্স হচ্ছে মানুষের সবার আগে পজিশন থাকলে মানে মোটামুটি হচ্ছে ফাইন্যান্সই দেয় তারা। হ্যাঁ, তো হচ্ছে আমি অনেক ভালো একটা ডিপার্টমেন্ট পড়তেছি, এবং আমার জব এক্সপিরিয়েন্স ছিল, এরকম না যে ছিল না আমি ব্যাংকে জব করছি, মানে আমি টিচার ছিলাম, অনেকগুলো প্রতিষ্ঠানে আমি জব করছি, কিন্তু আমার সবগুলা জব এক্সপিরিয়েন্স 6 মাস করে ছিল, ঠিক আছে। যে এর বেশি আমি এক্সটেন্ড করি নাই। তো আমি ধরেন কয়েকটা জব এক্সপিরিয়েন্স দিছি, আমি দিয়ে আমি ভুলে গেছি যে আচ্ছা আমি জব এক্সপিরিয়েন্স দিছি। এবং হচ্ছে আপনি যখন ভাইভাতে ঢোকেন তখন হচ্ছে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার জব এক্সপিরিয়েন্স আছে কিনা। হ্যাঁ, যে হচ্ছে তখন আমি বলে দিছি নাই। তো পরে যখন হচ্ছে স্যার ম্যাম হচ্ছে বলছে যে আচ্ছা আপনার কি জব এক্সপিরিয়েন্স আছে, আমি তো বলতেছি না ম্যাম নাই। পরে তো বলতেছি না আপনি তো লিখছেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, ওগুলো তো 6 মাস করে হয় না, আমিও তো এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য করি না। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি জব এক্সপিরিয়েন্স দেই নাই, যে আমার মানে আমি বললাম বা কিন্তু হচ্ছে আমি হাতে কলমে যে দিব আমাকে মার্কটা দিবে ওইভাবে ছিল না। ইভেন আমি মানে যেদিন পরীক্ষা দিতে যাই ম্যাথের মধ্যে সিক হয়ে যায়। আমার দেখা যাচ্ছে ইংরেজিতে 20-এ 19 হয়েছে, ঠিক আছে, 19টা হয়েছিল, কিন্তু আমি ম্যাথে অনেক সিক হয়ে যায়। যে হচ্ছে আমি কখনো কখনো হয়ে যায় না যে ডিহাইড্রেট হয়ে যান। আমার বাসা গাজীপুর, গাজীপুর থেকে আমি পরীক্ষা দিতে ঢাকা ইউনিভার্সিটি গেছিলাম। তো এত পরিমাণ রোদ ছিল, আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, আমি তো কনসেন্ট্রেশন দিয়ে ম্যাথ করবো ওইটা করতে পারি না। মোটামুটি আমি 8টার মতো ম্যাথ হয়েছিল। তো আমি যদি আরও ভালো মতো পরীক্ষা দিতে পারতাম আরও হয়তো বা ভালো হইতো। তো আপনাদের যারাদের মানে কনসার্ন আছে যে আমার জব এক্সপিরিয়েন্স নাই, আমি হচ্ছে মানে পাবো কি না, তাদের চান্স পাবেন, ঠিক আছে। হ্যাঁ, আর যারা হচ্ছে আপনার মানে হচ্ছে যে আছেন ধরেন অনেক দিন ধরে পড়াশোনাতে বিচ্ছিন্ন, ঠিক আছে, হ্যাঁ, জব করতেছেন, তাদের কিন্তু অলরেডি জব এক্সপিরিয়েন্স আছে, জব আছে, হ্যাঁ, মানে জব এক্সপিরিয়েন্সে 10 মার্ক পাবেন, তাদের জন্য অ্যাডভান্টেজ। হ্যাঁ, ধরেন যারা হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন বা 2-3 বছর ধরে গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের একটা অ্যাডভান্টেজ কি, তাদের মোটামুটি একটা হচ্ছে আপনার যে থাকে যে পড়াশোনার সাথে একটু রিলেটেড, যে হচ্ছে আপনি পড়াশোনা সম্পর্কে কিছু হইলেও জানেন। কিন্তু যারা হচ্ছে ধরেন 4-5 বছর ধরে পড়াশোনা করতেছেন, তারা অনেক দিন ধরে বিচ্ছিন্ন। তো তাদের জন্য মনে করেন এটা একটা গ্রেস মার্ক। হ্যাঁ, তো এইটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স অত হচ্ছে মেটার করে না, মেটার হচ্ছে এই যে 80 মার্ক, এই যে 80 মার্ক আছে এইটা। তো এমসিকিউ থাকবে 55টা, 55 মার্ক, 55 মিনিট, আর রিটেন পার্ট থাকবে 25 মার্কস, 35 মিনিটস। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জায়গায় যে হচ্ছে ধরেন আপনাদের সময় দিলাম, আমি সময় দিলাম যে হচ্ছে আপনাদের, এবং বললাম যে 55টা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করেন, ঠিক আছে। ধরেন হচ্ছে কোর্সটা পড়ে মেজরিটি মানুষ 55টা না পারেন, আপনার হচ্ছে 40-45টা অনায়াসে পারবেন। কিন্তু পরীক্ষার হলে ব্যাপারটা এরকম থাকে না যে অনেক সময় থাকবে আপনি হচ্ছে 55টা কোয়েশ্চেন সলভ করবেন, ব্যাপারটা এরকম না। যত ফাস্ট করতে পারেন না, আপনার সলভও করতে হবে এবং ফাস্টও করতে হবে, মানে টাইম এফিসিয়েন্সি হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটু ব্যাখ্যা করে বলি যে প্রথমত এমসিকিউ আছে, এমসিকিউর মধ্যে হচ্ছে ইংরেজিতে 15 থেকে 20টা থাকে। তো মোটামুটি কয়েকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে 20টাই মানে আছে। হ্যাঁ, যে এই পর্যন্ত হচ্ছে 20টা হচ্ছে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স 15টা থাকে এই পর্যন্ত যদি দেখি, ম্যাথ 15টা থাকে, আর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং 5 থাকে। এখন হচ্ছে বেশিরভাগই মানুষ ক্রিটিক্যাল রিজনিং করে না এই পর্যন্ত। আইবিএ এমবিএতে লজিক্যাল রিজনিং যেটা আছে, হ্যাঁ, ওটার মধ্যে হচ্ছে 3টা পার্ট থাকে, যে হচ্ছে একটা হচ্ছে পাজেল, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, আরেকটা হচ্ছে আপনার ডাটা সাফিসিয়েন্সি ও ম্যাথ। তো 2টা আপনার ইএমবিএর প্রিপারেশন অলরেডি 2টা ইনক্লুডেড আছে, একটা শুধু পাজেল নাই, বুঝতে পারছেন। তো এটা আমি জানাই দিতেছি, আপনার ব্যাপারটা করা উচিত যে ভবিষ্যতে যদি হচ্ছে পরীক্ষা দেন আপনার যাতে মাথায় থাকে। তো ক্রিটিক্যাল রিজনিং ব্যাপারটা হচ্ছে অত কঠিন না, একদম ইজি। কিন্তু হচ্ছে আপনার ধরেন হচ্ছে 6 লাইন দিয়ে দিল, 6 লাইনের একটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দিল, পরে হচ্ছে 4টা অপশন দিয়ে দিল। আপনাদের কাজ থাকবে কি, ওই 4 লাইন বা 6 লাইন পড়ে আপনার হচ্ছে অ্যান্সার করা। হ্যাঁ, অ্যান্সার করা, ঠিক আছে। এই জিনিসটা অনেক টাফ, মানে হচ্ছে ধরুন 6 লাইন পড়ে আপনি 1 মিনিট বা 1.5 মিনিটে শেষ করবেন, এটা অনেক টাফ। তো যত পরিমাণ প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। বললাম না, এই ক্রিটিক্যাল রিজনিং যদি সবাইকে দিই সবাই পারবেন, কিন্তু হচ্ছে টাইম, মানে টাইমলি করা লাগবে, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় হচ্ছে সমস্যা।
এখন এই পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় চেঞ্জেস আসছে হচ্ছে রিটেন পার্টে, এবং হচ্ছে আপনাদের কিছু ইন্টারনাল কথাবার্তাও বলবো, এগুলো কেউই জানে না হয়তো বা আমি ছাড়া। কারণ হচ্ছে এবার কিছু চেঞ্জেস আসছে, প্লাস হচ্ছে মানে আমি একটু খবর নিতে গেছিলাম, যেহেতু হচ্ছে কোর্স টোর্স করাই, হ্যাঁ, এবং হচ্ছে আমি পড়াশোনা করি, আমার ডিপার্টমেন্টে খবর নিতে গেছিলাম কী সমস্যা কী হয়েছে। তো মোটামুটি যেদিন ধরেন পরীক্ষা ওই দিন একটা রেজাল্ট দিয়ে দেয় যে হচ্ছে আপনার হ্যাঁ রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু এবার 3-4 দিন টাইম লাগছে। তার মেন কারণ হচ্ছে দিন চেঞ্জ হয়েছে এবং হচ্ছে আপনার যে পরীক্ষা পদ্ধতিটাও একটু একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে আপনার হচ্ছে চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে আপনার এগুলা মোটামুটি অনেক পেঁচাই দিছে, এটা কি বলবো। এখন যে ডিনটা আসছে, হ্যাঁ, ওটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের, হ্যাঁ। তো উনি কিছু কিছু ছাড় থাকে না যে হচ্ছে অত পরিমাণ পেঁচায়, ব্যাপারটা হচ্ছে ওই রকম, সে হচ্ছে পেঁচায় দিছে, হ্যাঁ। এবং হচ্ছে আগে হচ্ছে শুধু অবজেক্টিভটা দেখে হচ্ছে আপনার রিটেনটা দেখতো, হ্যাঁ। কিন্তু এবার কি হয়েছে, অবজেক্টিভ রিটেন দেখে পরে দিছে। আপনি যদি গত 3-4টা প্রশ্ন দেখেন, ওইটার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে শুধু শুধু এসে দিছে, হ্যাঁ, শুধু এসে দিছে, হ্যাঁ। এবং হচ্ছে ধরেন ইংরেজিতে হচ্ছে আপনার হচ্ছে 15 মার্ক থাকতো, এবং বাংলা এসেতে 10 মার্ক থাকতো, ঠিক আছে। যদি গত 3-4টা প্রশ্ন দেখেন, এইবারে কি করছে, এসে দিচ্ছে, এটার মধ্যে হচ্ছে সম্ভবত 5 মার্ক ছিল, আপনার হচ্ছে ট্রান্সলেশন দিছে, বাংলাতে 5, ইংরেজিতে 5, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার শর্ট নোট দিছে, হ্যাঁ, শর্ট নোট এটার মধ্যে হচ্ছে আপনার 5 ছিল, তো হচ্ছে আপনার এসেতে 10 ছিল, ঠিক আছে। তো এইটা দিছে, মানে শর্ট নোট 5টা দিয়ে দিছে, যে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কি, যে জায়গায় হচ্ছে লাভ ক্ষতি একটা সমান হয়, হ্যাঁ। তো ওইটাকে হচ্ছে আপনার মানে ব্রেক ইভেন বলা হয়, হ্যাঁ। তো এগুলো অনেক কিছু দিয়ে দিছে, তো এগুলো মানে মোটামুটি পেঁচাইছে। গত বছর যদি দেখেন, মোটামুটি 800 থেকে 900 মতো হচ্ছে আপনার ভাইভাতে ডাক দিছিল, মানে 1000, প্রায় 1000-এর কাছাকাছি ভাইভাতে ডাক দিছিল। এইবার কি করছে, মাত্র হচ্ছে 592 জনকে হয়তো বা, হ্যাঁ, 592 জনকে ভাইভাতে ডাক দিচ্ছে, মানে অনেক কম, কিন্তু সিট কিন্তু অনেক আছে। এখন হচ্ছে অনেকে বা জানেন কি, ঢাকা ইউনিভার্সিটিতে একটা রুমার্স দেখবেন যে যে আপনি পরীক্ষা দিলে চান্স পেয়ে যাবেন, ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষা দিলে চান্স পেয়ে যাবেন, এরকম একটা হচ্ছে রুমার্স আছে, এবং হচ্ছে অনেক ভুল ইনফরমেশন আছে, হ্যাঁ। এগুলোতে একটু কাইন্ডলি বিশ্বাস করবেন না। যদি কোনো হচ্ছে কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করুন, আমি হচ্ছে কনফিউশন দূর করে দেব। এই জায়গার থেকে 500 মানে 92 থেকে 500 হচ্ছে 32 জনকে হচ্ছে আপনার হচ্ছে পরবর্তীতে টিকাইছে, বুঝতে পারছেন, যে প্রিলিমিনারি যে টিকানিটা, হ্যাঁ। তো এটা হচ্ছে টিকানো হয়েছে। তো এই যে মানুষ যে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলে চান্স পাবে, হ্যাঁ, এরকম কিন্তু হইল না। তো এরপরে হচ্ছে অনেকগুলারে টিকাইছে, টিকানোর পরে যে সাবজেক্ট চয়েস দেবে, এখনও সাবজেক্ট চয়েস পায়নি, সেকেন্ডটাই হয়তো বা সাবজেক্ট পাবে। তো প্রচুর কাহিনী করছে এবার, হ্যাঁ, যে হচ্ছে তো আগামী বছর হয়তো বা এরকম হবে। তো একটু টাইট ফিট হয়ে আপনার হচ্ছে পড়াশোনা করা লাগবে। এখন পর্যন্ত আমার মোটামুটি 77 জন আমার হচ্ছে আগের ব্যাচ থেকে চান্স পাইছে, হ্যাঁ, কয়েকজন চান্স পায়নি, ঠিক আছে। যে হচ্ছে যারা চান্স পায়নি তাদের হচ্ছে নিজস্ব কারণে। হ্যাঁ, আমি একটা জিনিস হচ্ছে বলি যে আপনার রিটেনে হচ্ছে প্রথম থেকে ইফোর্ট দেন, এটা নিয়ে একটু পরে সামনে যে আরও কথা বলবো রিটেন পার্টে। রিটেনে ইফোর্ট দেন, মানে প্রথম দিন থেকে ইফোর্ট দেন। আপনি যদি 5 লাইনও লেখেন, প্রতিদিন লেখেন, 2 ভোকাবুলারি হচ্ছে আপনি ইফোর্ট দেন, হ্যাঁ। এই যে ইংলিশটা আছে না, ইংলিশে হচ্ছে আপনার 20-এর মধ্যে 15 পাওয়া কোনো ব্যাপারই না, এটা দেখাবো একটু সামনে, কোনো ব্যাপারই না। আপনার মানুষ প্যারাটা খায় ম্যাথে, এই যে ম্যাথটা আছে, ম্যাথে প্যারা খায়। তো হচ্ছে আপনার এই জায়গায় এখন থেকে হচ্ছে ইফোর্ট দিতে হবে, প্রতিদিন মানে করতে হবে। ধরেন হচ্ছে প্রতিদিন যদি 1 ঘন্টা দেন, আগামী হচ্ছে 3 মাস পরে আপনি চান্স পেয়ে যাবেন, মানে প্রতিদিন দেওয়া লাগবে। আচ্ছা, এখন হচ্ছে বুকস নিয়ে প্রথমত কথা বলি। আপনার ইএমবিএ আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে বই কেনা লাগবে না, যদি হচ্ছে আপনি ক্লাস যত করেন, আমার ঠিকমতো ক্লাস করেন, নোটস নেন, এবং যদি কোনো বই লাগে আমি দিয়ে দিব, যা যা লাগবে দিয়ে দিব। তাও যদি কিনতে চান, অনেকে কিনতে চায়, হ্যাঁ, তো হচ্ছে তাদের জন্য এটা লিস্টটা দিয়ে দিতেছি। তো প্রথমত সাইফুরস ভোকাবুলারি নিতে পারেন, যে হচ্ছে এটা হচ্ছে আপনার সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা বই, বাংলা টু ইংলিশ। এরপরে এই যে উপরে 4টা আছে, এগুলো সব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। আপনি যদি আইবিএম এর প্রিপারেশন নিতে চান, বা হচ্ছে ব্যাংকের, সমন্বিত ব্যাংকের সার্কুলার হয়েছে সামনে, এই একই প্রিপারেশন দিয়ে মোটামুটি অনেক কিছু কভার করতে পারবেন, মানে প্রায় 60% কভার করতে পারবেন। এই যে কোর্সটা করতেছেন, 60 to 70% কভার আপ করতে পারবেন, হ্যাঁ। তো একটু জাস্ট মাথা খাটায় রিলেট করে পড়তে হবে। তো হচ্ছে এই যে ব্যারন্স 3000 ওয়ার্ডস, হ্যাঁ, ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি, জিআরএ ওয়ার্ড স্মার্ট 1-2 আছে, হ্যাঁ,
1 2 আছে, এগুলো সব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। যদি আপনি আইবিএতে পরীক্ষা দিতে চান, সামনে ডিসেম্বরে পরীক্ষা হবে, বা চিন্তা করেন যে পরীক্ষা দিবেন, হ্যাঁ, যারা হচ্ছে আপনার জব করতেছেন 5-10 বছর ধরে, তাদের আমি আই থিঙ্ক হচ্ছে বড় অ্যাম্বিশনস থাকা উচিত। যাদের মনে করেন এমবিএ না একটা, তাদের প্রধান অ্যাম্বিশন থাকবে আমার একটা এমবিএ থাকা লাগবে। হ্যাঁ, এমবিএ ছাড়া আপনি হচ্ছে বড় পজিশনে যাইতে পারবেন না। আপনি সায়েন্সে পড়েন, যেই জায়গায় পড়েন, এমবিএ ছাড়া যাইতে পারবেন না। এমবিএ লাগবেই আপনার জবের মধ্যে। তার পরবর্তী অপশন থাকবে যা হচ্ছে মানে আইবিএ থেকে এমবিএ নেওয়া যায় কিনা, বা অন্য জায়গা থেকে। আমার অনেক ক্লাসমেট আছে, তাদের 3-4টা করে এমবিএ আছে, বুঝছেন, 3-4টা করে এমবিএ আছে এরকম। তো আপনি পরবর্তীতে তো এমবিএশনটা একটু ফিক্স করে রাখবেন যে হচ্ছে আচ্ছা এটা আমি হচ্ছে এমবিএ নিব এখন, হয়তো বা 2-3 বছর পরে আবার আইবি এমবিএ, বা 4-5 বছর বা 10 বছর পরে হয়তো আমি ইউএসএ যে আরেকটা হচ্ছে বড় কোনো জায়গা থেকে আইবি লিগ থেকে এমবিএ করে আসবো। তো অ্যাম্বিশনটা একটু বড় রাখবেন, মানে উইন্ডোটা, হ্যাঁ, যে হচ্ছে কোয়ার ব্যাংক বলে না, যে কোয়ার ব্যাংক হয়ে থাকবেন না। তো মোটামুটি হচ্ছে আমি সবগুলাই বাংলা ইংরেজি যেগুলো আছে সবগুলো হচ্ছে ভোকাবুলারি দিয়ে দিব, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে ভোকাবুলারিগুলো আসছে ওগুলো হচ্ছে দিয়ে দিব। মোটামুটি হচ্ছে ধরেন 10টা ভোকাবুলারি হইল, হ্যাঁ, 10টা থেকে 8টা ভোকাবুলারি হচ্ছে ধরেন সোজা টাইপ হয়, 2টা কঠিন টাইপ হয়। ধরেন আপনারা জানেন না, তারা একটু বেশি ভোকাবুলারি পারবেন, এই 2টাও পারবেন। তো প্রথম থেকে ভোকাবুলারি আপনারা হচ্ছে ইফোর্ট দিতে হবে। তারপরে যদি যাই ইংরেজির মধ্যে ধরেন হচ্ছে মাদার অফ মানে হচ্ছে গ্রামার হচ্ছে টোফেল, ঠিক আছে, ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল আছে, ক্লিপস টোফেল আছে, হ্যাঁ। তো হচ্ছে আপনার এটার জন্য এই ক্লিপস টোফেলের পিডিএফ তো দিয়েই দিব আমি, এই বইটা কিনতে পারেন। এটা হচ্ছে নীলক্ষেত গেলে আপনি 70 থেকে 80-100 টাকার মধ্যে কিনতে পারবেন, ঠিক আছে, এই বইটা। হ্যাঁ, তো এই বইটা আপনার মানুষজন প্রিলিমিনারি অবস্থায় দেখলে আপনার হচ্ছে ঘাবড়ায়া যায়, টোটালি ঘাবড়ায়া যায়, মানে মানে ইংরেজিতে লেখা কি আছে না আছে, হ্যাঁ। তো এই বইটা আমরা পড়বো, কিন্তু হচ্ছে আগে হচ্ছে আমরা এগুলার বেসিকগুলো ক্লিয়ার করবো, যেমন নাউন, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর মধ্যে সমস্যা, প্রচুর মানুষের সমস্যা থাকে। কারণ হচ্ছে কী কয়, আমরা মানে ধরেন নার্সারি থেকে আমাদের ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এগুলো কখনো প্রয়োগ শিখি না। যে হচ্ছে ধরেন নাউন মানে নাম মুখস্থ করি, হ্যাঁ, কিন্তু হচ্ছে এগুলো প্রয়োগ শিখি না, তার জন্য আমরা পারি না। মানে আমি কোর্সে যতবারই দেখছি যে মানুষজন ম্যাথে প্যারা খায় সবার আগে, তারপরে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তো এগুলো করা লাগবে, ঠিক আছে। যে হচ্ছে তো আমরা হচ্ছে আজকে বেসিক ক্লিয়ার করব, একদম বেসিক থেকে যাব, ঠিক আছে, মানে যত বেসিক থেকে যাওয়া যায় বেসিক করব। তারপরে হচ্ছে আমরা টোফেলে ঢুকবো। টোফেল আপনার হচ্ছে যে ব্যাংকে প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছেন, কম্বাইন হোক, বাংলাদেশ ব্যাংক এডি হোক, বা আইবি এর সামনে, এইটা হচ্ছে আপনার শেষ করতেই হবে, এই যে টোফেল। তারপরে হচ্ছে গ্রামার 50 রুলস আছে, এইসব বইগুলো। পরে হচ্ছে মাগস আছে, হ্যাঁ, মাগস ভোকাবুলারি আছে, এগুলো হচ্ছে পরবর্তী শেষ করা লাগবে, কিন্তু সবার আগে টোফেল। দ্বিতীয়ত, অনেক মানুষ একটা বড় ভুল করে, যেটা হচ্ছে আপনার এই টোফেলটা কী করে, বাংলা কিনে, যে হচ্ছে এই বইটা কিন্তু ইংরেজিতে লেখা এবং সোজা করে লেখা, এবং যদি আপনি ইংরেজির পিডিএফটা দেখেন ওইটা হচ্ছে আরও ডিটেলে পরিমাণ লেখা, ডিটেলে মানে একটু ব্যাখ্যা করে লেখছে, কিন্তু হচ্ছে বইটার মধ্যে একটু শর্টকাটে, অনেক জায়গায় শর্টকাটে লেখা আছে, ঠিক আছে। তো হচ্ছে আপনার টোফেল যেটা আছে, যে হচ্ছে আপনার ইংরেজিটা শর্টকাটে লেখা, যখন আপনি বাংলাতে পড়তে যাবেন তখন হচ্ছে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ইংরেজির হচ্ছে আপনার যে ধরেন হচ্ছে বাংলা পড়তে গেলে আপনার কাছে সোজা লাগবে, যে পড়তেছেন আচ্ছা সোজা লাগতেছে, কিন্তু ইংরেজি বইটা ইংরেজির মতোই করা উচিত, মানে পড়া উচিত, ঠিক আছে। তো আমাদের ধরেন আইবিএ বা হচ্ছে আপনার ইএমবিএ বা হচ্ছে আইবিএ কেন্দ্রিক, হ্যাঁ, যে যে পরীক্ষাগুলো হয় না, যে হচ্ছে কয়েকদিন তো পেট্রো বাংলার পরীক্ষা হইলো, যে হচ্ছে আইবিএ প্রশ্ন করছে, এই যে এই বইয়ের থেকে হুবহু হচ্ছে আপনার অনেক প্রশ্ন উঠায় দেয়। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে, যে হচ্ছে মাদার অফ গ্রামার বই, হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে। তো অনেক গ্রামারের ক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সবই দেখবো, হ্যাঁ। কিন্তু মোটামুটি কি বাংলাতে যাবেন না, যদি হচ্ছে আপনার বুঝতে সমস্যা, রিডিং পড়েন, বারবার পড়েন, ডিকশনারি নিয়ে বসেন ফোনে, হ্যাঁ। তো এটা এই বইটা করতে নিতে পারেন। প্রিপোজিশন সবচেয়ে হচ্ছে আসবেই, 5টা আসবেই, মানে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে বিউপিতে হচ্ছে 3-4টার মতো আসে, আপনার হচ্ছে 3-4টার মধ্যে হচ্ছে আপনার অ্যানালজি আছে, আর হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটি 1টার মতো অ্যানালজি আসে, এবার আসেও নাই, হ্যাঁ। তো হচ্ছে প্রিপোজিশন আপনার অত কঠিন না, আপনারা হচ্ছে মোটামুটি আমি আধা ঘন্টা বা 40 মিনিটের একটা ক্লাস নেব আপনাদের, ওইটা থেকে এইবার হচ্ছে মোটামুটি 4টার মতো কমন পাইছে, মানে হুবহু টাইপের 4টার মতো, যে হচ্ছে নিয়ম কমন আসছে, যে হচ্ছে ধরেন হচ্ছে স্পেসিফিক টাইমের জায়গায় অ্যাড বসে, আপনি ধরেন কোনো একটা জায়গার, হ্যাঁ, দাঁড়ায় আছেন, হ্যাঁ,
বা হচ্ছে বসে আছেন অন দ্য চেয়ার, অন দ্য ফ্লোর, মানে উপরে, অন বসে, হ্যাঁ, এই বেসিক নিয়মগুলো হচ্ছে আপনি যদি পড়েন অনেকটুকু কভার আপ হয়ে যাবে। পরবর্তীতে 1-2 মার্ক আপনার ওইটা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে ওইটা হচ্ছে পড়তে হবে। ক্রিটিক্যাল রিজনিং যেটা আছে, যেটা হচ্ছে আপনার জিমেট থেকে পড়া লাগবে। আপনার এটারও পিডিএফ দিয়ে দিব, আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু হচ্ছে আমরা আস্তে আস্তে এটাও প্র্যাকটিস করবো একদম ধরে ধরে, হ্যাঁ, যে হচ্ছে আগে কোশ্চেন দেখবো। ধরুন হচ্ছে আপনি ক্রিটিক্যাল রিজনিং পড়তেছেন, একটু প্রিলিমিনারি বেসিকগুলো করলেই হবে, হ্যাঁ, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যদি আপনি হচ্ছে 6-7টা হচ্ছে প্রশ্ন বা 5টার মতো প্রশ্ন যদি সমাধান করেন, যে ক্রিটিক্যাল রিজনিং আপনি মোটামুটি ধরে রাখতে পারেন 2-3টা হচ্ছে পাওয়া যাবেন কমন, বা হচ্ছে আপনি 4টার মতো 2 থেকে 4টার মতো এমনি কমন ফালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং তো কঠিনও আসে না, হ্যাঁ। আচ্ছা, তো ম্যাথে যাই। ম্যাথের মধ্যে আমি তো বলছি যে হচ্ছে প্রথমত আপনি 2টা ম্যাথ আছে, হ্যাঁ, যে হচ্ছে এটা হচ্ছে খাইরুসের ম্যাথ, এটা হচ্ছে পাহলবির ম্যাথ, ম্যাজিক টু বেসিক টু ম্যাজিক ম্যাথ, আর হচ্ছে মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক এবং জিমেট অফিসিয়াল রিভিউ। আবার আরেকটা আছে হচ্ছে নভোজিয়ারই হচ্ছে ম্যাথ বাইবেল আছে। তো এক একজন এক এক রকম। তো এতগুলা বই দেখে ঘাবড়াবেন না, আপনাদের একটাও কিনা লাগবে না, আমি বলতেছি। এই 2টা হচ্ছে বেসিক বই, হ্যাঁ, যে হচ্ছে এই দুইটার থেকে যে কোনো একটা হচ্ছে ফলো করতে পারেন। ওকে, যে আমি হচ্ছে পাহলবির বেসিক টু ম্যাজিক ম্যাথ ফলো করি। আমি হচ্ছে 2টা বই দেখছি, কিন্তু আমার এটা পার্সোনালি ভালো লাগে, আমার কাছে ওনার ভাষা অনেক সাবলীল, পড়ার স্টাইল অনেক জোস, হ্যাঁ। তো এখন হচ্ছে কি, এই বইটা সম্পূর্ণ বাংলায় লেখা, কিন্তু আপনার প্রশ্ন আসবে ইংরেজিতে। তো আমি কি করি, সবার প্রথম ধরেন লাভ ক্ষতি, পার্সেন্টেজ, এইসব থেকে হচ্ছে আপনার প্রশ্ন থাকে, প্রতি বছর থাকে। তো দেখা যাইতেছে অনেকে আছে যে যারা হচ্ছে 10-15 বছর ধরে জব করতেছে, বা হচ্ছে অনেকে আছে যে যারা ন্যাশনাল থেকে আসে তারা হচ্ছে ইংরেজিতে বুঝে না। তো তাদের জন্য আমি হচ্ছে করি কি, যে আগে বাংলাতে ম্যাথগুলো করি, পরবর্তীতে আস্তে আস্তে আমি হচ্ছে ইংরেজিতে যাই, এতে করে তাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। এবং হচ্ছে আমরা ম্যাথ করার সময় অনেক কিছু হচ্ছে খেয়াল রাখবো, এটা হচ্ছে দেখতে পারবেন। মেন্টরস, এটা হচ্ছে আপনার যদি আইবি এর প্রিপারেশন নিতে চান ভবিষ্যতে, তাহলে এটা কিনাই লাগবে। মেন্টরসের মধ্যে হচ্ছে মোটামুটি বেসিক টাইপ, মানে বেসিক আপনার হচ্ছে যে ম্যাথের আলোচনা, আর হচ্ছে এই পর্যন্ত বিবিএ, এমবিএ, আইবিএ, বিবিএ যত পরিমাণ প্রশ্ন আছে সব পাবেন ম্যাথের জন্য, হ্যাঁ। এবং হচ্ছে জিমেটের মধ্যে, এটার মধ্যে হচ্ছে সব পাবেন। জিমেটের এই গাইডটার মধ্যে হচ্ছে আপনি ইংরেজির সেন্টেন্স পাবেন, সেন্টেন্স কারেকশন পাবেন, যত যা আছে সব পাবেন, হ্যাঁ। এবং হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং থেকে শুরু করে যা যা আছে সব পাবেন। আইবিএ, এমবিএতে আপনার হচ্ছে মানে আগে কি হইতো, একদম হুবহু জিমেট থেকে প্রশ্ন উঠাই দিত, কিন্তু এখন হচ্ছে হুবহু উঠাই দেয় না, কিন্তু হচ্ছে একটু ঘুরায় দেয়, কিন্তু জিমেট থেকে মোটামুটি আসে। তো আচ্ছা, আইবিএ যারা প্রিপারেশন নিতেছেন, জিমেটটা হচ্ছে দেখা লাগবে। জিকের মধ্যে হচ্ছে অত কিছু নাই, যে হচ্ছে আপনার রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার, ধরেন হচ্ছে আপনার মার্চে পরীক্ষা হলো, মার্চে আপনি হচ্ছে আগামী, মানে গত যে 2টা মাস থাকবে, হ্যাঁ, ধরেন জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 2টার কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন, কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, ওইটা ধরে আগাবো আমরা, এবং হচ্ছে ওইটা হচ্ছে কভার আপ করলে মোটামুটি হয়ে যাবে রিসেন্ট। পরবর্তীতে ইনফরমেশন অন ইকোনমি অ্যান্ড বাংলাদেশ ব্যাংক, আপনার হচ্ছে এমবিএটা মূলত তো বিজনেস কেন্দ্রিক না, যে অর্থনীতি অর্থকেন্দ্রিক, ঠিক আছে। তো বাংলাদেশ নিয়ে হচ্ছে একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, হ্যাঁ, বাংলাদেশ রিলেটেড। তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে প্রশ্ন থাকে। ভলান্টিয়ার, হ্যাঁ, এগুলো নিয়ে প্রশ্ন থাকে, যে ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো আছে এগুলো হচ্ছে মিশন কি, ভিশন কি, এরা কী নিয়ে কাজ করতেছে, এগুলো নিয়ে প্রশ্ন থাকে। তারপর হচ্ছে আপনার যে হচ্ছে সার্ক, এগুলো আছে, সার্ক আছে, সার্কের কি, হ্যাঁ, এগুলোর হচ্ছে মোটামুটি প্রশ্ন থাকে। তো এগুলো সবগুলো আস্তে আস্তে আমরা দেখব। রিটেন পার্ট নিয়ে হচ্ছে শর্ট নোট থাকে, মনিটারি পলিসি, ইকোনমি, এগুলো কেন্দ্রিক। প্যারাগ্রাফ, ইকোনমি রিলেটেড প্যারাগ্রাফ বা এসে যেটাই বলেন, ইকোনমি রিলেটেড কি ধরেন হচ্ছে পদ্মা সেতু বাংলাদেশের যে হচ্ছে ইকোনমি কীভাবে ডেভেলপ করতেছে, বা হচ্ছে আপনার যে মেট্রো রেল বাংলাদেশের ইকোনমিতে কীভাবে ডেভেলপ করতেছে, এরকম। তো এগুলো আস্তে আস্তে ব্যাখ্যাতে যাব, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো তো বললামই। সবচেয়ে একটা বই কিনতে পারেন, যে হচ্ছে এটা না কিনলেও কোনো সমস্যা নাই, এগুলোর কোশ্চেন দেবো, কোশ্চেন ব্যাংক, সাইফুডসের এমবিএ কোশ্চেন ব্যাংক, এটা কিনতে পারেন, যে হচ্ছে এখন মনে হয় 600 থেকে 650-র মতো নেই, হ্যাঁ, যে হচ্ছে যদি আপনার 1 বছর পুরাতন কিনেন, আপনার 450-র মধ্যে কিনতে পারেন, ওটার মধ্যে 2-3টা কোশ্চেন পাবেন না। তো মোটামুটি গত 4 বছরের 5 বছরের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আমি, হ্যাঁ। আর এগুলাই তো, এটা কিনলে শুধু এই বইটা কিনতে পারেন, না কিনলেও কোনো প্যারা নাই, কিন্তু হচ্ছে আপনার মনোযোগ দিয়ে প্রতি ক্লাস ভালো মতো করা লাগবে, এটা হচ্ছে আপনার প্রধান ক্রাইটেরিয়া।
এখন দেখব আপনার হচ্ছে যে প্রশ্নগুলো স্পেসিফিক জায়গা দেখব কোথা থেকে মার্কগুলো আসে। প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে হচ্ছে আপনার হচ্ছে ধরেন ভোকাবুলারি, একদম স্পেসিফিক ভোকাবুলারি, ঠিক আছে, যেটা আছে, হ্যাঁ, ওইটা আসে যে হচ্ছে আপনার ধরেন উপরে একটা দেয়া আছে, সেন্টেন্স দেয়া আছে, একটা ড্যাশ চিহ্ন দেয়া আসলো, এইটার মধ্যে কোন ওয়ার্ডটা বসবে, ভোকাবুলারি কেন্দ্রিক 5 মার্ক। প্রিপোজিশন 5 মার্ক আসবে তো। সেন্টেন্স কারেকশন সবসময় হচ্ছে 3টা বা 4টা আসে, হ্যাঁ। মানুষ হচ্ছে যদি কারো ভুল হয়, মানে এই ইংরেজির মধ্যে সবচেয়ে ভুল হয়েছে এই যে এই জায়গায়, ঠিক আছে, যে হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশনে, হ্যাঁ। তো হচ্ছে এটাও আমরা হচ্ছে ভালো মতো করবো। চুজ কারেক্ট সেন্টেন্স, এই জায়গায় চুজ কারেক্ট সেন্টেন্সের মধ্যে এই জায়গায় হচ্ছে ভোকাবুলারি কেন্দ্রিক প্রশ্ন থাকে। তো ভোকাবুলারি কেন্দ্রিকে দেখা যাইতেছে 5 থেকে 12 মার্কের মতো প্রশ্ন থাকে। তো ভোকাবুলারিতে আপনাদের প্রথম থেকে জোর দিতে হবে, প্রথম থেকে পড়তে হবে, ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। তারপর যদি দেখি সেন্টেন্স আপনার হচ্ছে মানে কারেকশন যদি দেখেন, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এগুলো থেকে থাকে। তো আমরা সবগুলো দেখবো। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি মোটামুটি 30টার মতো নিয়ম করাইছিলাম, ওই জায়গা থেকে আসছে, হ্যাঁ। উড ইউ মাইন্ড, হ্যাঁ, কুড ইউ মাইন্ড, তারপর হচ্ছে গেট ইউজ টু, হ্যাঁ, এগুলো হচ্ছে নিয়মগুলো থেকে মোটামুটি আসে। তো আমরা এগুলো সবগুলো দেখব। যখন আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো পড়বো, আপনারা হচ্ছে মোটামুটি ভালো মতো হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে কিভাবে কি হইছে। আপনার কিন্তু যে অনার্স লাইফে আমরা হচ্ছে গ্রামাটিক্যাল অনেক রুলস পড়ে আসছি, অনেক কিছু পড়ছি, কিন্তু হচ্ছে আপনার যে অ্যাডমিশন টেস্টে এটা বলে না যে হচ্ছে আপনার কতটুকু গ্রামাটিক্যাল রুলস পড়েন, আপনার হচ্ছে ভাষার প্রতি কতটুকু ক্যাপাবিলিটিস আছে এটা দেখতে যাবে। অ্যাস কোন জায়গায় বসবে, ইয়েস কোন জায়গায় বসবে, এই জায়গায় হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, এগুলো নিয়ে কাজ। টেন্সও দেখবো, সেন্টেন্স স্ট্রাকচারও দেখবো। সেন্টেন্স স্ট্রাকচার আপনারা হচ্ছে যখন রিটার্নে যাবেন তখন প্রচুর কাজে লাগবে, হ্যাঁ। তো এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, জাস্ট হচ্ছে এখন হচ্ছে আপনাদের রিভিউ দিয়ে যাইতেছি। এবং ক্লাসগুলো ভালো মতো করবেন, ঠিক আছে। ক্লাসের মধ্যে যখন হচ্ছে আমি একটা কথা বলি, মানে হচ্ছে আপনি একটু নোট নেবেন। কারণ কি দেখবেন হচ্ছে আমি ক্লাস যখন করাই, আমি যতগুলো ধরুন ম্যাথের মধ্যে ধরুন 20টা ম্যাথ টাইপ করাইলাম, এই 20টাই দেখবেন কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে। আমি এরকম কোনো ম্যাথ করাই না যেগুলো হচ্ছে কোনো পরীক্ষা আসে নাই। আর দ্বিতীয়ত আপনাদের হচ্ছে ধরেন হচ্ছে আমি 5টা ম্যাথ টাইপ করাই, ধরেন লাফকতিতে আমি 5টা টাইপ ম্যাথ করাইলাম, এটার হচ্ছে 2টা টাইপ ম্যাথ থেকে মোটামুটি দেয়, এবং হচ্ছে আমি বইলা দেই, ধরেন হচ্ছে বইলা দেই এই যে এই ম্যাথটা আসছে পরীক্ষার মধ্যে, এই পরীক্ষার মধ্যে আসছে বা এটা আসে সচরাচর, হ্যাঁ। তো এগুলো একটু সবাই তখন হচ্ছে নোট করে নেবেন। চুজ কারেক্ট অপশন, ভোকাবুলারি আপনার হচ্ছে এটা হচ্ছে যে 7-8 মার্ক যে আছে, যে এটার মধ্যে কী কী থাকে, ভোকাবুলারি থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটার মধ্যে ফ্রেজ কেন্দ্রিক থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, মডিফায়ার থাকে, তারপর হু, হোয়াট, হোয়েন, হাউ, মানে এগুলো যে ইউজগুলো আছে, ইউজেসগুলো এগুলো হচ্ছে থাকে। তো সবগুলাই দেখবো যে 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 আমরা এগুলো হচ্ছে একদম ভালো মতো করবো, কভার আপ করবো একদম বেসিক থেকে, বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে কেউ প্যারা খাবেন না, সবগুলো বেসিক থেকে কভার আপ করবেন। তারপর হচ্ছে ম্যাথের দেখি আপনার হচ্ছে কোথা থেকে এই পর্যন্ত প্রশ্ন আসছে। দেখেন হচ্ছে অনুপাত থেকে এটা মোটামুটি 24 সাল পর্যন্ত, 24শে ডিসেম্বরটা আপনার ইনক্লুড করা হয় নাই, অনুপাত থেকে সবসময় প্রশ্ন আসে, এবং হচ্ছে যে এবারও প্রশ্ন ছিল। ফাংশন থেকে অত থাকে না, লাভ ক্ষতি থেকে সবসময় প্রশ্ন আসে। তো ধরেন হচ্ছে অনুপাত, লাভ ক্ষতি থেকে মোটামুটি সবসময় প্রশ্ন আসে, এবং 3-4টা টাইপ থেকে। ক্রয় বিক্রয়, এবং হচ্ছে ক্রয় বিক্রয় কিন্তু হচ্ছে আপনার এই লাভ ক্ষতির মধ্যেই, ঠিক আছে। লাভ ক্ষতির যে হচ্ছে ক্রয় বিক্রয়গুলো থাকে পার্সেন্টেজ, 2টা পার্সেন্টেজ, হ্যাঁ, মানে হচ্ছে থাকে, হ্যাঁ, যে হচ্ছে আপনার 2টা পার্সেন্টেজ দেওয়া থাকে বা একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, লাভ বের করা লাগে বা ক্ষতি বের করা লাগে, এই টাইপ ম্যাথগুলো থাকে। তো দেখেন লাভ ক্ষতি থেকে দেখেন হচ্ছে 2টা সেকশন কত পরিমাণ ম্যাথ থাকে। তারপর হচ্ছে আপনার মুনাফা, পরিমাপ, হ্যাঁ, এটা থেকে বাহানা থাকে না। বয়স থেকে আবার ম্যাথ থাকে। দেখেন হচ্ছে 24শে 2টা হচ্ছে বয়স থেকে, মানে হচ্ছে 23শে 2টা ম্যাথ ছিল, কিন্তু হচ্ছে এই যে ডিসেম্বরে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে বয়স থেকে ম্যাথ ছিল, হ্যাঁ। গতি থেকে একটা ম্যাথ ছিল এইবার। তারপরে হচ্ছে ঐকিক নিয়ম মোটামুটি আপনার ম্যাথগুলা হচ্ছে করা লাগে না, কিন্তু ঐকিক নিয়ম যদি হচ্ছে আপনারা একটু বুঝে থাকেন তাহলে হচ্ছে ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়ম, তারপর হচ্ছে শতকরা, তারপর হচ্ছে আপনার লাভ ক্ষতি, তারপর হচ্ছে অনুপাত, এগুলো সবগুলো মিক্স করে প্রশ্ন করা যায়, হ্যাঁ। ধারা থেকে অত প্রশ্ন আসে না। তারপর আমরা দেখব বর্গমূল থেকে প্রশ্ন থাকে না। দেখেন এই যে কয়টা হইল, 3-4টা, সরি 4টা, হ্যাঁ। দেখেন এই যে 4টা যদি করেন না, এই 4টা করলে আপনার মোটামুটি হচ্ছে 3 থেকে হচ্ছে 6 মার্কের মতো কমন পেয়ে যাবেন, বুঝছেন? 4টা একটু ভালো করে করলে আপনার দেখাইতেছি, দেখেন হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের এলিমিনেশন করে আপনার চান্সটা নিশ্চিত করা যায়।
তো আমাদের যখন হচ্ছে আমরা মানে করাই যে আমার হচ্ছে মেন উদ্দেশ্য থাকে আগে আমাদের চান্স পাইতে হবে, আমরা চান্স পাবো। পরবর্তীতে সামনে যখন হচ্ছে আস্তে আস্তে আগাবো আমাদের হচ্ছে চান্স তো পাবোই, তারপর যখন হচ্ছে আমরা চান্স পাওয়ার চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, কভার আপ হয়ে যাবে, তারপর আমাদের উদ্দেশ্য থাকবে কি আমরা হচ্ছে ভালো ডিপার্টমেন্ট লাগবে আমাদের, বুঝতে পারছেন? তো ওইভাবে আগাবো আস্তে আস্তে। তো আগে দেখছেন মানে এই জায়গায় দেখাই দিলাম কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে বীজগণিতের রাশি সবচেয়ে বেশি প্রশ্ন আসে আপনাদের হচ্ছে এক্স ওয়াইয়ের মান বের করা। হ্যাঁ, তো এক্স ওয়াইয়ের মানগুলো কীভাবে, এগুলো করছেন আপনারা। ধরেন হচ্ছে 9-10-এ যে ম্যাথগুলো থাকতো যে ধরেন হচ্ছে 1 = 0, হ্যাঁ এরকম থাকতো না। তো এই জায়গায় হচ্ছে এটা তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বের করতাম, তো এই জায়গায় জাস্ট হচ্ছে x=1, হ্যাঁ এটা হচ্ছে এক্সের মান, এইভাবে মানগুলো থাকে, মান নির্ণয় থাকে, উৎপাদকে বিশ্লেষণ থাকে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার যে ওই যে x+1/x এই যে ম্যাথগুলো ছিল, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কি বলে যে আসে। এই যে ম্যাথের যে প্রিপারেশনটা আছে না, এই ম্যাথের প্রিপারেশনটা হুবহু ব্যাংকের সাথে রিলেট করা যায়, মানে হুবহু। হ্যাঁ, তো হচ্ছে যখন হচ্ছে করবেন ভালো মতো, একটু আবারও বলতেছি ভালো মতো করবেন। সূচক থেকে সবসময় প্রশ্ন থাকে। এইবারও হচ্ছে আমাদের ডিসেম্বরের পরীক্ষার মধ্যে 2টা থেকে 3টা প্রশ্ন ছিল এই সূচক থেকে। তো দেখেন এই জায়গায় 2টা আছে, আর আগে দেখলাম 2টায়, মোট 6টা চ্যাপ্টার করলেই আপনি হচ্ছে ম্যাথের মধ্যে ধরে রাখতে পারেন 8-9 পাবেন, 8-9 পাবেনই। তো এই 6টা চ্যাপ্টার আমি দেখায় দেওয়ার পরে অনেকে হচ্ছে আসছে যে করে না, হ্যাঁ করে না, এবং হচ্ছে লাস্ট মোমেন্টে যে একদম হচ্ছে হয়ে যায় যে হচ্ছে মানে কি করবে না করবে এরকম অবস্থা খারাপ হয়ে যায়। আমার ব্যাচের মধ্যে হচ্ছে 4-5 জন আছে যে হচ্ছে যারা চান্স পায় নাই, তারা হচ্ছে প্রথম দিক দিয়ে প্রচুর ইফোর্ট দিছে, লাস্টের 1 মাস তারা ঘুরছে টুরছে, কোনো পড়াশোনাই করেনি, তো তার জন্য তারা চান্স পায় নাই। হ্যাঁ, এবং হচ্ছে অনেকে আছে যে হচ্ছে আমি বলছি বারবার বলছি যে রিটেন পার্টে হচ্ছে একটু ইফোর্ট দেবেনি, রিটেন পার্টে ইফোর্ট দেন। মানে আমি যদি আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারতাম কত মানে করছে তাহলে বুঝতেন। তো মানে আমি এরকম কোনো দিন যাই নাই যে হচ্ছে আমি বলি না যে রিটেন পার্টে প্রতিদিন প্র্যাকটিস করেন, কিন্তু বেশিরভাগই মানুষ করে নাই। যারা হচ্ছে করছে তারা হচ্ছে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট পাইছে, যে হচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, হ্যাঁ অনেক ভালো ভালো পজিশন আসছে। যারা হচ্ছে করে নাই তাদের পজিশন 400-500-র দিকে চলে গেছে। হ্যাঁ, তো হচ্ছে এগুলা প্রথম থেকেই মানে হচ্ছে অত সিরিয়াস লেভেলে পড়াশোনা করা লাগবে না, কিন্তু হচ্ছে যতটুকু করতেছেন একটু মনোযোগ দিয়ে করবেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মোটামুটি হচ্ছে প্র্যাকটিস করবেন। জেনারেল নলেজের টপিকগুলো, এই টপিক থেকে প্রশ্ন আসছে এই পর্যন্ত যে টপিকগুলো দেখাইতেছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কী কী সার্ভিসেস দেয়, ট্যাক্স ইন্টারেস্ট রেট, এগুলো নিয়ে সম্পর্ক। এগুলা হচ্ছে আইএমএফ, মানে ধরেন আইএমএফ নিয়ে বর্তমান যদি হচ্ছে কোনো কিছু হয়ে থাকে, হ্যাঁ না হয়ে থাকে, ঠিক আছে, যে হচ্ছে তখন হচ্ছে ওগুলা মানে দিয়ে দেয় মিশন, ইউনেস্কো, ইউএনসিটিএডি, এগুলো হচ্ছে এই মিশন এগুলো দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলো তো বললাম, ইকোনমি রিলেটেড, স্টক এক্সচেঞ্জ, মানে কারেন্ট যে বর্তমান যে সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলোর থেকে দেখা যায় 8 থেকে 12টার মতো প্রশ্ন দেয়, আর বাকিগুলো হচ্ছে আপনার যেই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন দেয়। এখন হচ্ছে ধরেন আমি যদি বলি যে জিকের কোনো শেষ নাই, জিকের কখনো শেষ নাই, আপনি কখনো শেষ করতে পারবেন না। আপনি আমি হচ্ছে বর্তমানে হচ্ছে ভালো অনেকগুলো অর্গানাইজেশনে জব করছি, প্লাস হচ্ছে এখন হচ্ছে আমি বিসিএসের প্রিপারেশন নিতেছি। হ্যাঁ, তো হচ্ছে জিকের যারা হচ্ছে পড়ায় বা হচ্ছে পড়াশোনা করে তারা কখনো হচ্ছে জিকে কেন্দ্রিক প্রিপারেশন হয় না, মেজর রাখে হচ্ছে ইংলিশ বা যেগুলো আপনি শেষ করতে পারবেন, আর মাইনর রাখে হচ্ছে জিকে আপনি সারাদিন পড়লেও শেষ করতে পারবেন না, বুঝতে পারছেন, সারাদিন পড়লেও না। তো যতটুকু আমাদের লাগবে ধরুন হচ্ছে 12 বা 13 মার্কের মতো টার্গেট রাখবো, ঠিক আছে। এবং হচ্ছে আমরা ইংরেজির মধ্যে টার্গেট রাখবো কমপক্ষে 20-এর মধ্যে 16 থেকে 18 মতো, এবং হচ্ছে আপনার ম্যাথের মধ্যে হচ্ছে 15-তে কমপক্ষে হচ্ছে 8 থেকে 12 মতো, এরকম টার্গেট রাখবো, বুঝতে পারছেন। হ্যাঁ, যাতে হচ্ছে এই টার্গেটটা বলতে এটাই আমরা প্রিপারেশন নেবো, 13 মার্কের টার্গেট নেব, ঠিক আছে, 12 থেকে 13 মার্কের প্রিপারেশন নিব। আর ইংরেজিতে 20 মার্কের প্রিপারেশন নিব, ম্যাথেও 20 মার্কের প্রিপারেশন নেব, কিন্তু আমরা টার্গেটটা রাখবো এত মার্ক যাতে আমরা পাই, মানে পাওয়াই লাগবে ব্যাপারটা। হ্যাঁ, আমি আবারও বলতেছি এত মার্ক পাওয়া কঠিন না, জাস্ট হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে, একটু বুঝা পড়াশোনা করা লাগবে, যেহেতু হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, আপনার তো এত ইজি করবেন না। তো আর্কিটেকচার, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলোর হচ্ছে আপনার হচ্ছে এই পর্যন্ত আসছে আর্কিটেকচার তারা কারা, মেগা প্রজেক্টগুলো, ঠিক আছে, যে আছে
এগুলো নিয়ে এখন অত প্রশ্ন করবে না যে মেগা প্রজেক্ট, যেহেতু হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে। এবং ইএমবি এর বা হচ্ছে এমবি এর প্রশ্নগুলা কখনো হচ্ছে সরকারকে চাইটা প্রশ্ন করা আছে না, যে সরকারকে সরকারি চাকরির প্রশ্নগুলা যেরকম হয় যে সরকার কেন্দ্রিক হচ্ছে প্রশ্ন করতেছে, হ্যাঁ। তো ইএমবি এর মানে প্রশ্নগুলো ওইরকম হয় না, তার জন্য হচ্ছে আপনার মোটামুটি অত পরিমাণ কি বলে চেঞ্জেস আসবে না আপনার ইয়ের মধ্যে। ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, গার্মেন্টস, যে এরকম প্রশ্ন আসছে যে এগ্রিকালচার মানে কোন সেক্টরে বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে পানি প্রয়োজন, এগ্রিকালচার গার্মেন্টস সেক্টর নিয়ে হচ্ছে প্রশ্ন আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে আইল্যান্ড, হ্যাঁ, আইল্যান্ডের প্রশ্ন আছে, ডিস্ট্রিক্ট স্মলেস্ট, নারায়ণগঞ্জ লার্জেস্ট হচ্ছে রাঙামাটি, নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন, ঠিক আছে, যে হচ্ছে এবার হচ্ছে 3টা মনে হয় নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন আসছে। তো আমাদের জিডিপিতে আবার হচ্ছে আসে, জিডিপিতে হচ্ছে সবচেয়ে বেশি এইবার প্রশ্ন আসছে, এবং জিডিপিতে কয়েকবার প্রশ্ন আসছে, জিডিপিতে সবচেয়ে কোন সেক্টর প্রাধান্য দেয়, সবাই বলবে হচ্ছে গার্মেন্টস সেক্টর, হ্যাঁ। ইন্ডাস্ট্রি, গার্মেন্টস হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টরের মধ্যে পড়ে, কিন্তু আসলে এটা হচ্ছে সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, ঠিক আছে, যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি জিডিপিতে কন্ট্রিবিউট করে। আসি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, রিটেন, হ্যাঁ। এটার মধ্যে কী কী আছে এটা তো বললাম। রিটেন পার্টটা আমি যেভাবে আগাই, আমি ধরেন হচ্ছে আমি প্রথম ক্লাসে আপনাদের হচ্ছে কিছু ওয়ে দেখাই দেব কিভাবে লিখবেন। আপনার মানুষের শর্ট নোট, আপনি যদি হচ্ছে এসে লেখেন তাহলে হচ্ছে মোটামুটি এসে বা প্যারাগ্রাফ, তাহলে হচ্ছে শর্ট নোট হয়ে যেতেছে বা সামারি লেখা হয়ে যেতেছে, একটাই জাস্ট হচ্ছে না, ওটা হচ্ছে ট্রান্সলেশনও আমরা শিখবো, হ্যাঁ। তো হচ্ছে সবার মানে আমি একটা ক্রাইটেরিয়া দেখা দেবো কীভাবে হচ্ছে আপনি লেখাটা ইমপ্রুভ করবেন, এবং প্রতিদিন লিখবেন, হাফ পিসটা হইলেও লিখবেন, প্রতিদিন লিখবেন, এবং হচ্ছে ওই লেখাটা আমাকে দেখাবেন। এখন ধরেন মোটামুটি দেখা যাইতেছে আমাদের মানে এখন হচ্ছে আমার কোর্সের মধ্যে মোটামুটি 30 জনের মতো আছে, দেখা যাবে হচ্ছে 15-20 দিনের মধ্যে আমার কোর্স হয়ে যায়, হচ্ছে কোর্স সংখ্যা হয়ে যায় দাঁড়াবে হচ্ছে 80 থেকে 120-150-র মতো, হ্যাঁ, এরকম হচ্ছে হয়ে যাবে, দাঁড়াবে। তারপরেও আমার হচ্ছে মানে আমি বারবার বলি আমাকে হচ্ছে লেখাগুলো দেন, আমি সবার লেখা একটু টাইম হলো আমি সবার লেখা একদম দেখে দিই, আচ্ছা কী লেখছেন, যেটাকে বলা হয় ফোকাস রাইটিং, হ্যাঁ, বা হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং, যেটাই বলেন একই। তো হচ্ছে আপনারা মোটামুটি আমাকে লেখা দিবেন, আপনারা হচ্ছে লেখা দেখব। এখন ধরেন আমি বলতেছি যে হচ্ছে আপনার গুড কানেক্টর ইউজ করা লাগবে, গুড ইনফরমেশন ইউজ করা লাগবে, এই জিনিসগুলো আমি বললাম, কিন্তু যখন হচ্ছে আপনি লিখবেন এবং হচ্ছে আমি বলবো এই জায়গায় চেঞ্জ করেন, এই জায়গায় এই জিনিসগুলো দেন, এবং হচ্ছে যখন আমরা রিটেন ক্লাসে আর একটু ব্যাখ্যা করব তখন এই জিনিসগুলো আপনারা আরও বেশি রিলেট করতে পারবেন। নাহলে আমি দেখছি ধরেন হচ্ছে আমি ক্লাস নিলাম, অনেক সুন্দর ক্লাস নিলাম, যে হচ্ছে সেন্টেন্স বানাইলাম, অনেক কিছু করলাম, এই জিনিসগুলো মানুষ অত পরিমাণ বুঝে না, প্লাস হচ্ছে মানে জিনিসগুলো যে ইমপ্লিমেন্ট করবে অত ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারে না। রেদার দেন যখন হচ্ছে আমি ধরেন 3-4টা লেখা নিলাম তাদের কাছ থেকে, ইমপ্রুভ করতে বললাম, পরে আমি বললাম এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন, হ্যাঁ, কানেক্টর ইউজ করেন, তখন হচ্ছে আপনারা তারা পারতেছে। আর ফোকাস রাইটিংটা একটু একটু ডিফিকাল্ট বলবো না, বাট আপনার একটু বুদ্ধি খাটায় লিখতে হবে, বা হচ্ছে আপনার ইনফরমেশন থাকা লাগবে, যে কীরকম ধরেন হচ্ছে আমার আসলো আগামীতে, যে ধরেন হচ্ছে যে আমাদের মেট্রো রেল আছে কীভাবে ইকোনমিতে ডেভেলপ করতেছে, এখন বেশিরভাগই মানুষ লিখবে যে ইকোনমিতে ডেভেলপ করতেছে, এখন কীভাবে করতেছে, টাকা ইনকাম করতেছে, টিকিট বিক্রি করতেছে, এটাই জেনারেলাইজড কথাবার্তা। কিন্তু একজন যে ভালো লিখবে সে হচ্ছে জানেন কীভাবে চিন্তা করবে, যে হচ্ছে আমি আগে জামে বসে থাকতাম, এই জামের যে বসে থাকতাম এই সময়টা এখন হচ্ছে আমি আমার বিজনেসে করতে পারবো, হ্যাঁ, ওই বিজনেস আস্তে আস্তে গ্রো করলে বাংলাদেশের হচ্ছে জিডিপি গ্রো করবে, ইকোনমি গ্রো করবে, বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ওই সময়টা আমি হচ্ছে প্রতিষ্ঠানে দিতে পারবো, ওই প্রতিষ্ঠানে দিলে ওই প্রতিষ্ঠানের হচ্ছে গ্রো করবে, এইভাবেই করতে পারবে আপনার হচ্ছে ইকোনমি গ্রো করবে। এগুলো একটু ব্যাখ্যা করে বলতে হবে। তারপর হচ্ছে বলবেন যে আমার ছেলে মেয়েকে সময় দিতে পারবো, বা আমার যে ফ্যামিলি তাদের সময় দিতে পারবো, ওই ফ্যামিলি বা হচ্ছে আমার ছেলে মেয়ে এক টাইমে হচ্ছে দেশের সম্পদ হবে, তারা হচ্ছে দেশের মধ্যে কন্ট্রিবিউট করবে। তো আপনার হচ্ছে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, মানে ভাষা না, সবসময় কেন দিয়ে উত্তর দিতে হবে, যে হচ্ছে আচ্ছা কেন ব্যাখ্যা করতে দিতে হবে, যে আচ্ছা কীভাবে হইলো না হইলো, যদি দেন তাহলে তখনই হচ্ছে আপনার আস্তে আস্তে হবে, না হলে হচ্ছে লেখা টাকা মানে অতই হবে না। তো এই জিনিসটা যাদের হচ্ছে অনেক দিন ধরে লেখার অভ্যস্ত নয়, আমি তো আবারও বলতেছি যারা হচ্ছে ধরেন ন্যাশনালে পড়তেছে বা অনেক দিন ধরে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন, এই লেখাটা মানে ডিজাস্টার হয়, হ্যাঁ। এবং হচ্ছে তো হচ্ছে আপনারা যত পরিমাণ প্র্যাকটিস, আপনার 1 সপ্তাহ প্র্যাকটিস করে দেখবেন হচ্ছে আপনার লেখা মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়, হ্যাঁ। ধরেন আমার একটা আপু চান্স পাইছে, আমার গত ব্যাচের আপু হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংকে আছে, প্রায় হচ্ছে 11 বছর জব করছে, এবং হচ্ছে
আরও 3 বছর হচ্ছে সিটি ব্যাংকে জব করছে, এখন হচ্ছে ভালো স্যালারি নিয়ে হচ্ছে জব করছে। এখন মোটামুটি 13 বছর ধরে 13-14 বছর ধরে আপুর মানে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন। তো আপু মানে কি করছে, আপুর অনেক ডেডিকেশন ছিল, যারা ব্যাংকে জব করেন ভালো জানেন যে হচ্ছে তাদের কিন্তু প্রচুর খাটাখাটনি করা লাগে, 8 ঘন্টা তো দেওয়াই লাগে, 8 ঘন্টার উপরে আরও 10-11 ঘন্টা দেখা যেতেছে। আপু অফিস থেকে আইসা জব মানে হচ্ছে পড়াশোনা করতো, হ্যাঁ। তো আপুর কিন্তু লেখার মধ্যে অনেক সমস্যা ছিল। তো প্রথম দিক দিয়ে হচ্ছে আপু প্র্যাকটিস করতেছে, প্রতিদিন প্র্যাকটিস করতো, এবং হচ্ছে যখন অফিসে যেত কিছু ভোকাবুলারি নিয়ে যেত, প্র্যাকটিস করতো, হ্যাঁ। এখন কিন্তু হচ্ছে আপু হচ্ছে একটা ভালো পজিশন পাচ্ছে, এবং হচ্ছে 200 কত মনে হয় 3-4 বা 31-এর মতো হয়েছে এরকম। এবং হচ্ছে আপুর ফার্স্ট চয়েস এমআইএস ছিল, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওইটাই হচ্ছে পাইছে। তো যারা হচ্ছে একটু লেখায় সমস্যা আছে বা পারতেছেন না, হ্যাঁ, তো তাদের প্র্যাকটিস করা লাগবে, মেন কথা এটা। যত প্র্যাকটিস করবেন তত পারবেন। এবং হচ্ছে পরবর্তীতে যে আমরা যে টোফেল পড়বো, এই জায়গায় সেন্টেন্সিং স্ট্রাকচার আছে, ভোকাবুলারি কীভাবে হচ্ছে লেখার মধ্যে হচ্ছে আপনার দিয়ে লেখা আরও সুন্দর করা যায়, এগুলো শিখবো। ধরুন হচ্ছে একজন মানুষ হচ্ছে পদ্মা সেতু দেখে বললো পদ্মা সেতু ইজ এ বিউটিফুল ব্রিজ, হ্যাঁ। হ্যাঁ, তো আপনার হচ্ছে আপনি হচ্ছে যারা হচ্ছে লিখতে পারে সে বলবে কি হচ্ছে পদ্মা সেতু ইজ এ মেসমারাইজিং ব্রিজ, ইট সিগনিফিকেন্টলি চেঞ্জেস মাই লাইফ অর চেঞ্জড মাই লাইফ। মানে দুইটা ওয়ার্ড ইউজ করছে, অল মানে দেখছেন আমি হচ্ছে সিগনিফিকেন্ট অ্যান্ড মেসমারাইজিং ইউজ করছি। লেখার মান অলরেডি মানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? 5টা লাইনের মধ্যে অনেকে কী করবে দেখবেন হচ্ছে বিকজ, বিকজ, বিকজ অ্যান্ড এই দুইটা ওয়ার্ড যে মানুষ এত পরিমাণে ইউজ করে, অ্যান্ড আরেকটা আছে সো, কানেক্টরস, এগুলো এত পরিমাণে ইউজ করে, এগুলো হচ্ছে ইউজ করা ভুল না, কিন্তু বেশি ইউজ করা সমস্যা, ঠিক আছে? তো যত পরিমাণ কম ইউজ করতে পারেন তো ওই জায়গায় ইউজ করতে হবে কি আমার দেয়ার ফর, মোর ওভার, হাউ এভার, আদার কানেক্টরসগুলো এগুলো ইউজ করতে হবে। তো এগুলো এগুলো হচ্ছে আজকে সামারে দিলাম কীভাবে আমার আগাবো, আপনি কিভাবে চান্স পাইতে পারেন। কম পড়াশোনা করে চান্স পাইতে পারেন, জাস্ট হচ্ছে ওইটা আপনার একটা ইকুয়াল রেখায় যেতে হবে, যে হচ্ছে আজকে হচ্ছে পড়াশোনা করলাম না, কালকে 2 ঘন্টা পড়লাম, এমনি না, প্রতিদিন 1 ঘন্টা পড়লে প্রতিদিন পড়বেন, হয়ে যাবে। তো মোটামুটি আজকের ওরিয়েন্টেশন এই পর্যন্ত ছিল। আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে, হ্যাঁ, তো করতে পারেন আপনারা মাইক অন করে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।